হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করব। অনেক দিন হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি ঈদের পরপরই সবাই এত বেশি অসুস্থ ছিলাম, এখনও ফুললি রিকভার হতে পারিনি। তাই ভাবলাম আর দেরি না করে আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করা যাক। তো সকাল সকাল ওঠার পরেই আমি আজকে ঈদের দিন টেবিলে যা যা সেট আপ করবো সেগুলো সুন্দর করে ওয়াশ করে ড্রাই করে টেবিলে রাখলাম, যেন ঈদের নামাজ পড়ে আসার পর যেন জলদি জলদি সব কিছু করতে পারি। ঈদের দিন সকালে নামাজ পড়তে যাওয়াটা এখানে খুব ভালো লাগে, যেটা আমাদের দেশে থাকলে হয় না। বাট দেশের ঈদের সাথে তো এখানে ঈদের কোনো তুলনাই হয় না। দেশের ঈদের যে একটা মজা আমেজ আছে, যেটা এখানে পাওয়া যায় না। যেহেতু ঈদের নামাজ সকাল 9টায় হবে, তো আমরা 8টায় সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এটা বাঙালি কমিউনিটি, মানে বাঙালি মসজিদ আছে, ওরাই অ্যাকচুয়ালি এই ঈদের নামাজটা একটা বড় একটা হলে, স্কুলের একটা হলে অ্যারেঞ্জ করছে, যেন বেশি মানুষ নামাজ পড়তে পারে। ঢুকে যাও। আলহামদুলিল্লাহ। এবার ঈদটা আমাদের জন্য অন্যরকম, স্পেশালও বলতে পারেন, কারণ আমার বেবি আসার পর আমরা ফার্স্ট অ্যাকচুয়ালি সবাই একসাথে ঈদ করছি। কারণ লাস্ট টাইম আমার হাজব্যান্ড ইউএসএ চলে এসেছিল, আমি আর আমার বেবি দেশে ছিলাম। আর আমরা বাড়ি নেওয়ার পর আমরা আলাদাভাবে ঈদ করছি, আর আম্মুদের বাসায়। আর আমার খালারাও যেহেতু বোস্টন থেকে ঘুরতে এসেছে, ওরা আমার বাসায় স্টে করছে। তো আমরা ওইভাবে প্ল্যানিং ওয়াইজ অ্যাকচুয়ালি করছিলাম, কারণ আম্মু লাঞ্চ অ্যান্ড ডিনারের অ্যারেঞ্জমেন্ট করবে, আর আমি নাস্তার অ্যারেঞ্জমেন্ট করব। সেইভাবে করে অ্যাকচুয়ালি প্ল্যানিং করে রেডি করলাম সব কিছু, যেন দুপক্ষেরই প্রেশারটা একটু কম পড়ে। আর আম্মুদের গাড়ি করে ওরাও নামাজের জন্য চলে এসেছে। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ সবাই ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে রেডি করা, ওটাও একটু সময় লেগেছে। ভিডিও হচ্ছে। ইয়েস, এটা মেটা ক্লাস তো। এই দেখো না, কাম অন, এই দেখ। যদিও নামাজ 9টায় স্টার্ট করার কথা ছিল, কিন্তু ওরা আধা ঘন্টা পোস্টপোন করেছে, 9:30 থেকে ঈদের নামাজটা স্টার্ট হবে। আর এইবারে একটা জিনিস ভালো লেগেছে, নিউ ইয়র্কে ইউজুয়ালি ঈদের টাইমটাতে স্কুল বন্ধ দেয়, কিন্তু অন্যান্য স্টেটগুলোতে ঈদ উপলক্ষে স্কুল বন্ধ থাকতো না। কিন্তু এবারে ঈদ উপলক্ষে স্কুলগুলো বাচ্চাদের জন্য বন্ধ দিয়েছে, যার কারণে ঈদের নামাজটা এই স্কুলের বড় একটা অডিটোরিয়ামে অ্যারেঞ্জ করা হচ্ছে। আসো আসো, জুতার জন্য রাফি, এটা কি? এই হলের মধ্যে ছেলে মেয়েদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে, আর যারা ফিতরার টাকা দেয়নি ওদের ফিতরার টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। নামাজের আগে যেহেতু ফিতরার টাকাটা দিয়ে ফেলতে হয়। বেবি আমরা নিতে পারবো? এই মোবারক, টেক ওয়ান। থ্যাংক ইউ। এটা আমি দিছি, এটা আমাকে একটা দাও। থ্যাংক ইউ বাবা, তোমারটা দেখি। আমার জুতাই তো।
নামাজ শেষ করে হল থেকে বের হওয়ার পর দেখলাম এখানে বাচ্চাদের জন্য গিফট ব্যাগ রেখেছে, যে যার মতো করে নিতে পারবে। আর গিফট ব্যাগের মধ্যেও বেশ কয়েকটা কিউট কিউট গিফট ছিল, যেগুলা অ্যাকচুয়ালি সব বাচ্চারাই লাইক করে। যেমন হচ্ছে গাড়ি, একটা ফ্যানের মতো ছিল, চকলেট ছিল, তারপর হচ্ছে বাবল ব্লো করার জন্য ছিল। মানে এগুলো দেখে তো আমার বাচ্চা খুবই হ্যাপি। তো আমি আমার কাজিনকে একটা নিয়ে দিলাম, আর হচ্ছে আমার বেবির জন্য একটা নিলাম। দেখো এটা থ্যাংক ইউ আমি জানবে হ্যাঁ রেডি ভিডিও করতেছি। এখানে অনেক রকম খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তারপর দোকান থেকে হচ্ছে কফি, ডোনাট, মাস্কিন, যেগুলো বাচ্চারা পছন্দ করে। আর আমাদের জন্য এখানে পাস্তা, চটপটি, সেমাই, আরও অনেক ধরনের খাবার ছিল। কিন্তু এত লম্বা লাইন ছিল, নামাজের পর অ্যাকচুয়ালি আমরা যখন বের হলাম তখন অতটা লাইন ছিল না। কিন্তু আমি আমার বাচ্চাকে নিয়ে ওই ছবি তুলতে গেলাম, ওর জন্য গিফট নিতে গেলাম। ওগুলো সেরে আসার পর দেখলাম এখানে লম্বা লাইন, কারণ সবাই নামাজ শেষ করে হল থেকে বের হতে হতে গল্পগুজব করে তখন লাইনটা আরো বেশি বড় হয়ে গেল। নামাজ শেষ করে সবাইকে আমার বাসায় চলে আসতে বললাম, আম্মু, আব্বু, তানিয়া, রাফি, কারণ এখান থেকে হচ্ছে আমরা নাস্তা করে গল্পগুজব করে আমরা আরেক জায়গায় ঘুরতে যাব, মামির বাসায়। সেখান থেকে হচ্ছে আমাদের রাতের বেলায় হচ্ছে আম্মুর বাসায় আমরা সবাই খেতে যাব। বাসায় এসে জলদি জলদি টেবিলটা একটু সেট আপ করে নিলাম, কারণ টেবিল সেট আপ না করলে আমার ভালো লাগে না। যেহেতু এত মজার সব কিছু করেছি, শুধু আমি করিনি, আমার খালাও অনেক কিছু করেছে। বেসিক্যালি ম্যাক্সিমাম যে খাবারই কিন্তু আমার খালাই রেডি করেছে। আমি 2টা ডিশ করলাম। তো আন্টি বাকিগুলো রেডি করতে করতে আমি ভাবলাম টেবিলটা একটু সেট আপ করে নিই। তো এখন হচ্ছে আমি এনভেলপের মধ্যে হচ্ছে সবার ঈদের সালামিগুলো অ্যাড করব। তো এটা একটা রেডি করেছি, সালামি from me and Roman together. তোমার টাকা আমার টাকা, আমার টাকা আমার টাকা। ধরো কত দাও নাই? হ্যাঁ দাও নাই, দাও নাই। 100 করছো অলরেডি? হ্যাঁ এখানে 100 করছি। 100 কই টাকা কই তো দিছি তো। আচ্ছা সেগুলা অলরেডি নাম লিখতে হবে। তোমাদের মজা হচ্ছে, তোমাদের ঈদ মজা হচ্ছে। এখানে তোমার কাপড়টা আমাকে দিয়ে দাও, আমি করি। তাড়াহুড়া করে আমরা ঈদ সালামি বেঁধে রাখছি। এখন এখানে একটা খালি প্যাকেট যাবে, যেটা মাইট বি তানিয়ার কাছে যেতে পারে। আশ্চর্য, ওইটা ফান না? না, সবার তার লাখ হয় না ঈদের উপর। এখানে হচ্ছে সবার ঈদ সালামি রেডি করে রেখেছি। আর যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন ওগুলো মসজিদ থেকে বাচ্চারা পেয়েছে। আর এখানে সব খাবার টেবিলে সেট আপ করা হয়েছে। সেট আপ করার পর খেতে বসার আগে ছবি তো মাস্ট তুলতেই হবে টেবিল সেট আপের। খাবারের মধ্যে আমি করেছি ট্রেস লেচেস কেক, যেটাকে মালাই কেক বলা হয়, প্লাস হচ্ছে লাজানিয়া করেছি। লাজানিয়াটা ওভেনে থাকার কারণে এই ভিডিওতে আর ক্যাপচার করতে পারিনি। তারপর আন্টি করেছে চনার ডাল দিয়ে মাংস, কালো ভুনা, তারপর চটপটি, ফ্রুট কাস্টার্ড, আর হচ্ছে আপনার এখানে রসমালাই, এগুলা ছিল। আর ডিনার অ্যান্ড লাঞ্চের আয়োজন তো আম্মুর বাসায় থাকবে। তারপরও আঙ্কেল বলছিল সকাল সকাল উনি চনার ডাল দিয়ে মাংসটা খাবে আর মেজবানি মাংস খাবে। আমিরা চলে আসছে এটা ভিডিওতে।
না গরম গরম তাই একদম গরম গরম হলে চিজ বসে যাবে, এটা শক্ত হয়ে যায়। ঈদ মোবারক। আপারা তো একদম রান্না কেন বললাম না, সুন্দর একটা সেটআপ আকে। ঈদ মোবারক। ওভার আইটেম মজা ওই জন্য মজা বেশি আমার খালারা বোস্টন থেকে ঈদ করতে আসার কারণে আসলে ঈদের আমেজটা আরও বেড়ে গেল। সবাই একসাথে রান্না বান্না করা, একসাথে খাওয়া, আর না হলে ওরা না আসলে আমাদের ঈদটা আর একটু পানসা যেত। বিকালবেলায় হচ্ছে ফারহাদের বাসা থেকে এসেছে। ভাবিরা কখনো আমার বাসায় মানে আমার নতুন বাসায় আসেনি, তো ওদেরকে বলছিলাম ঈদের সময় যেন ঘুরতে আসে, তো আন্টি ভাবিদেরকে সহ নিয়ে এসেছে আমার বাসায়। তো ভালোই লেগেছে আসলে ঈদের টাইমটা নিজে ঘোরার পাশাপাশি যদি বাসায়ও গিফট আসে তাহলে ভালো লাগে, একটা ঈদ ঈদ লাগে। ডলার ডলার চলো। সালাম করতে বলতেছে, সালাম করতেছে না। টাকা নিবে, জসমিকে সালাম করতে বলতেছে, সালাম করতেছে না। বড় বোনকে সালাম করতে হয়। না না দেবে না তো। ছবি তুলবো আঙ্কেল 10 টাকা দিলে অসুবিধা নেই। ঈদের সালামিটা আসলে মজা আর কি। চলো চলো আমাদের ঈদ সালামি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এটা হচ্ছে তোমার নাম নাম। এটা কি নিবে? ওমো ওমো পাখি, ওমো পাখি। সালাম নাও, সালামি নাও, টাকা নাও, টাকা। এটা কার? দিছে কে দিছে টাকা? কে দিয়েছে তোমাকে? নান্না। চলো চলো বেবি, চলো 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 চলো। আমরা মামির বাসায় যাওয়ার কথা ছিল দুপুরবেলায়, সেখানে দুপুর আর হয়নি, সবাই এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু রেস্ট করেছি। এখন বিকাল টাইমটাই রেডি হয়ে আমরা সবাই চলে যাচ্ছি মামির বাসায়, কারণ মামি ইতিমধ্যে কয়েকবার কল দিয়ে দিয়েছে। যেহেতু ওনার বাসায় অ্যাকচুয়ালি দুপুরে যাওয়ার কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি, তাই বিকালবেলায় হচ্ছে সবাই মিলে মামির বাসায় যাচ্ছি। সেখান থেকে আসার পর হচ্ছে আম্মুর বাসায় যাব। গাড়ি সমস্যা নেই, গাড়ি এটা ভাই বউ জানে দি। দাও দাও একটু দাও না, একটু দাও। তারপর না মামিকে স্যার স্টপ হয়ে যাবে। আমরা দেখা হচ্ছে র র র র ভিডিও। মামির হাতে নাস্তার আইটেম আমার খুবই ভালো লাগে, আর এখানে পুরো টেবিল সাজিয়ে ফেলেছে, কিন্তু সবার এত পেট ভরা, মানে সকাল থেকে খেতে আছি, তারপরও এখানে যেহেতু এসেছি ওনার হাতে সবগুলো নাস্তা ট্রাই তো করতেই হবে। আমার ওনার করা কালো জাম সবচেয়ে বেশি পছন্দ। উনি যতবারই আমার বাসায় আসে আমার জন্য কালো জামটা অবশ্যই আনবে। ওনার কেন জানি মনে থাকে আমার জন্য কালো জামটা আনতে। আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু ওনার হাতে কালো জামটা আমার বেস্ট লাগে। এরপর হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে মাস্ট চা তো খেতেই হবে বিকাল টাইম। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মামির বাসা থেকে বাসায় এসে আবার ড্রেসটা চেঞ্জ করে এখন যাব আম্মুর বাসায়। আমার খালারা অলরেডি আম্মুর বাসায় চলে গিয়েছে। তানিয়ার দেওয়া এই ঈদের ড্রেসটা পরে আজকে হচ্ছে আমাদের বাসায় যাব, যেহেতু রাতের দাওয়াত আমাদের বাসায়। এইবারে বাসায় দাওয়াতের টেবিল সেট আপ তানিয়া করছে, কারণ প্রত্যেকবার তো আমি থাকি, এবার তানিয়ার দায়িত্ব পড়েছে। আসলে ও যেহেতু বাসায় আছে, তো এগুলো আমি আর তানিয়া একদিন শপিং মলে গিয়ে সবকিছু কিনে এনেছিলাম টেবিল সেট আপের জন্য যা যা প্রয়োজন। এখানে বাসার মধ্যে আসলে থিম ছিল হচ্ছে পার্পল, আর আমার বাসায় টেবিল সেট আপের থিমটা ব্লু কালারের মধ্যেই ছিল, তো আমি সবকিছু ব্লু দিয়ে সেট আপ করছি, আর তানিয়া সবকিছু পার্পল অ্যান্ড পিঙ্ক দিয়ে সেট আপ করছে।
আমরা বাসায় আসার পর পর মামিরাও আসলো, প্লাস হচ্ছে আরেকটা আন্টি এসেছে যেটা মামির ফ্রেন্ড হয়, আর এদিকে রাফির ফ্রেন্ডরাও আসলো। আসলে ঈদের সময় সবাই যখন আসে খুব ভালো লাগে, একটা ঈদ ঈদ লাগে। দেখা যাবে কি কত খাচ্ছে। আর এদিকে তানিয়া যেহেতু খুব একটা রান্না বান্না করে না, তো ঈদের জন্য একটা ডেজার্ট করলো, তো সেটা অ্যাকচুয়ালি সবাই ট্রাই করে হচ্ছে রেটিংস করছে। চকলেটটা ভালো আসছে হ্যাঁ খানাটা কিরকম আছে? ওয়েফার ওয়েফার স্বাদ দেয় আমাদেরকে তো সবসময় মা বাবারাই সালামি দেয়, আর এইবারে হচ্ছে আমার আব্বু আম্মুকে আমার হাজবেন্ড সালামি দিয়েছে। আসলে কখনো আমার মাথায় আসেনি, কিন্তু আমার হাজবেন্ড প্রথম থেকেই আব্বু আম্মুর জন্য সালামিটা রেডি রেখেছে। তো এটা হচ্ছে এগুলো আম্মুর পক্ষ থেকে সবার জন্য। এখানে একটা খালি এনভেলপ আছে, যে পাবে তার ব্যাড লাগ। না ব্যাট লাগছে তো মানবো না, এটা তো মানা সম্ভবই না। এবার গেম আমরা ঈদে কি কেউ কখনো গেম খেলতে শুনছেন ভাইয়া? এটা ফান হবে, রাইট? হ্যাঁ, খামাছে এটা ভাঙে পড়ে সে পাবে না। ব্যাট লাগ সে পাবে না। আমি আপনার পক্ষে তো নিবার খাইতো না? কি হবে কি হবে? না এটা কি এটা কি দেখি দিও না, দেখা দিয়ে রাখছি। তুমি আলো ঠিক করো তো? ঠিক আছে, এখান থেকে এখন পিক করবো যে? হ্যাঁ, একটাই যেটাই পিক করবেন ওটা নিয়ে রাখবেন। ঠিক আছে, আমি কোনটা খালি না আছে? না না, এরকম হবে না, যে একটা পিক তুমি যেমন এখানে একটা খালি দিছো, এখন আমিও আমার না না, এটাই তো লটারি, এটাই তো লটারি। তা একদম পাবে না, সে কি মন খারাপ করে বাসা থেকে বের আচ্ছা, হয়ে আচ্ছা, যাবে? কোনো সান্ত্বনা পুরস্কার থাকবে, মিনিমাম অ্যামাউন্ট। এটা কি এখানে সবই একটা নেন, সেম নেন। এটা তো আমি জানতেছি আই ক্যান গেস ইট ঠিক আছে। এই, আচ্ছা দেখছি আমিরা খালি হলে খালি এনভেলপ নিয়ে যাবে। আমিরা খালি এনভেলপ নিয়ে বস্তা চলে যাবে। আমি দুটো এই আই হ্যাভ টু পিক টু আচ্ছা জনি আন্টি আছে এখন এটা আছে আছে আছে? হ্যাঁ Confirm? নেন নেন না, নেন নেন, কনফার্ম আছে আছে নেন নেন না আছে ইয়েস আচ্ছা দেখি কত। অ্যামাউন্ট সবগুলোতে সেম না? না না, কি আন্ডার 50 সব খুলে দিচ্ছি। খুলুন না। আন্ডার 50 আঙ্কেল দেখো, 50 দেখি 100 না 50 50 হাইস্ট কত? হাইয়েস্ট যে পাবে দেখবেন। এত বেশি না। আমি নেক্সট জাস্ট মি আছে জাস্ট মে 100 10 টাকা 50 না সবাই 50 এই আমি দুইটা আমি নেব আছে আমিরা এগুলো সবগুলো একটাই ধরো। 100 দেয় নাই। আছে আছে আমি দেখছি। ও 100 মন খারাপ হয়ে গেছে এখন ওয়েটটা আমি পিক করি একটাতে ছিল। এবার উমাইরটা pick এবার করি। আমি উমাইরটা আমি পিক তোমার করি পরে, আমি আমি উমাইরটা পিক করি 100 দেয় না, আরো আছে। আমরা তাহলে এই খাইছি। এটা 100 আছে 50 আগে দেখতেছিস না 50 এর তুমি এরপর দেখি আছে না মার্ক দিয়ে রাখছে মনে হয়। প্রমি না, 100 mark আমি দিয়ে নেই। মানবো না। 50 তার দুবার আছে এরপর দেখি রাফিকটা আম্মু তুলেন, আম্মু ছেলেরটা না পাইলে আম্মু তো ওখানে একদম ইয়া করে দিবে। ওই আছে আছে না এটা আমি বলি এখানে বোঝা যাচ্ছে যে টাকা আছে না, আমি এখন না, আমার এখন বন্ধু আম্মুর আছে। পক্ষ থেকে না না আমি সবসময় বুঝছি কোনটাতে আছে নাই আমি সবসময় বুঝছি দেখেন উপর থেকে দেখলে না বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আমি বুঝছি তাহলে না 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 বোঝাই যাচ্ছে না। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ক্লিপস। আমরা আঙ্কেলের পরিচিত একটা আঙ্কেলের বাসায় যাব, আঙ্কেলের ফ্রেন্ডই বলা যায়, ওনার বাসা হচ্ছে পেনসিলভেনিয়াতে। তো সেখানে যাওয়ার জন্য আমার বাচ্চা, আমার হাজব্যান্ড আর আমার যা যা পরবো বা যা যা অর্নামেন্টস সব কিছু রেডি করেছি।
আরেক গাড়ি করে আম্মু, রাফি আর তানিও আসছে, যেহেতু ওদের বের হতে একটু লেট হচ্ছে তাই আমরা রওনা দিয়ে দিলাম। এই আঙ্কেলের বাসায় আরেকবার ঈদে এসেছি, খুবই ভালো লেগেছে। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমার বেবি ছিল না, আর এই বছর বেবিকে নিয়ে আসলাম। আর এই আঙ্কেল আন্টির বাসায় আসতে ভালোই লাগে, ওরা খুবই আন্তরিক। আমরা লাঞ্চ শেষ করে, যেহেতু খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে, তাই ভাবলাম বাচ্চাকে নিয়ে একটু যাই। আর আঙ্কেল ব্যাকইয়ার্ডে বাচ্চার খেলার জন্য বিভিন্ন দোলনা, তারপর হচ্ছে স্লাইডার্স এগুলো আছে, তো আমার বেবিকেও কিছুক্ষণ বাহিরে রাখলাম। বলো না, তুমি বলো হ্যালো তাইয়ানি। হ্যালো হ্যালো বলো। করবে দেখি তোমাদের বিকাল টাইমটা খুব সুন্দর মিষ্টি রোদ, তো ভাবলাম কয়েকটা ছবি তুলি আর রিলস করি, কারণ আগের দিন ভালো একটা ছবি তোলা হয়নি। আর ইদানিং হচ্ছে ইনস্টাতে খুবই ট্রেন্ডিং কিছু রিলস আছে, তো আমরা অ্যাটেম্পট নিয়েছি করার জন্য, কিন্তু আর কমপ্লিট করতে পারিনি। দেখা যাচ্ছে খালাতো মুখ পুরো ক্যামেরা খাই বলছে এখানে খালার মুখ এই খালা আপনি এখানে এটা আসেন। বেশি টাচ হয়ে গেছে। আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছে, আর বিকালে এসে একটু ফ্রেশ হয়ে আবার আরেকটা আন্টির বাসায় আসলাম, কারণ আন্টি আসার পথেই কল দিচ্ছিল ওনার বাসায় আসার জন্য। তো ভাবলাম ঈদ যেহেতু একটু দেখা করে আসি, এতবার রিকোয়েস্ট করেছে, তো আমি তানিয়া আমার বেবিকে নিয়ে আসলাম আর আমার কাজিনদেরকেও নিয়ে আসলাম। আম্মুরা আর আসেনি, ওরা খুবই টায়ার্ড, তো ভাবলাম আন্টির সাথে একটু দেখা করে যাই। এখানে আমার বাচ্চা এসে তো খেলনা পেয়ে খুবই খুশি। আমার অনিয়াকেও নিও। আসো আনি আসো। আর প্রীতি এদিকে আসো, কাম হিয়ার। যদিও বিদেশে একদিনই ঈদ সেলিব্রেট করা হয়, কারণ হচ্ছে বন্ধ টন্ধ নিলে ওইটা একদিনের জন্যই নেওয়া হয়। আর আমাদের বাংলাদেশে তো আমরা 7 দিন যাবত ঈদ সেলিব্রেট করি, যতদিন পর্যন্ত সব রিলেটিভসদের বাসায় না যাওয়া হয় ততদিন পর্যন্ত আমরা ঈদ উদযাপন করি। আর এখানে হচ্ছে আমার বেবির ঈদ সালামি, আর এই এনভেলপটা আমার হাজবেন্ড দিয়েছে ঈদ সালামি হিসেবে। ওমা, এখানে খুলে দেখি কোনো টাকাই নেই। পরে ও যখন কাছ থেকে আসলো, ওকে ধরলাম, তখন সে যা যা ঈদের সালামি পেয়েছে সবগুলোই আমাকে দিয়ে দিয়েছে। আমাদের ঈদটা আমার খালারা আসার কারণে আরও বেশি ভালো লেগেছে। ওরা চাঁদরাতের আগের দিন এসেছে, তো ওরা আগামীকালকে চলে যাবে, যেহেতু বাচ্চাদেরও স্কুল খুলবে। এই ক্লিপসটা হচ্ছে ঈদের 3য় দিনের। আমার খালারা ওরা আবার বোস্টনে ব্যাক করছে সকাল সকাল, আর আমার হাজবেন্ডও কাজে। এখানে বাসায় আজকে আমি আর আমার বেবি থাকবো। আমার বেবির খুবই মন খারাপ, যেহেতু আমার কাজিন ছোটটার সাথে সে বেশ খেলেছে, এনজয় করেছে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।